আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে সেবা দান করেন। আমার একটু মন বেজার হয়ে গিয়েছিল, কারণ আমার ব্লগ রীতিমতো যে দেখেন, আমার ফ্রেন্ড, ওর বাবা অসুস্থ। ওর বাবার খুবই অসুস্থ, মানে কিডনিতে সমস্যা ধরা পড়ছে, ডায়ালিসিস করতে হচ্ছে, দুইটা কিডনিতেই প্রবলেম। তো আমি চাই আমারই ব্লগের মাধ্যমে, বা যারা আমার ব্লগ দেখছেন প্লিজ হয়তো চেনেন না, কিন্তু আমি চাই আপনারা একটু দোয়া করে দিবেন যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, ওর আব্বুকে। এখন ভিডিও রিলেটেড কথায় চলে আসি। আমি বেড়াতে যাচ্ছি, আমি মানে আমার পরিবার মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি, এবং অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলছিল চলো তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাই। তো আমি মনে করেছি দূরও অ্যাজ ইউজুয়াল একটা পার্ক হবে আর কি, বা অ্যাজ ইউজুয়াল একটা জায়গা হবে, কি যাব এখানে, কি আছে এখানে। বাট বিলিভ করেন, আমি এখানে যাওয়ার পর মনটা এত ভালো হয়ে গেছে, বিশেষ করে এই জায়গার প্রতি, মানে এই আবাসিকটার প্রতি আমার একটা সফট কর্নার আছে, যেহেতু আমার সংসার জীবনের মানে শুরুটাই ছিল এই আবাসিকে। একদম মানে নতুন আমি সংসার শুরু করেছিলাম এই আবাসিকে, মানে খুবই সফট কর্নার কাজ করছিল, মানে খুব খারাপ লাগছিল যে আমি এই জায়গা থেকে চলে গেছি। এখানকার পরিবেশ, এখানকার সব কিছু একটু অন্যরকম। অন্যরকম বলতে আমি একটু বলি, যেমন ধরেন মিরপুরের পরিবেশ বা পুরান ঢাকার পরিবেশ কিন্তু এক না। যারা চলাফেরা করেন ঢাকা শহরে তারা জানবেন। তো চট্টগ্রামে কিছু জায়গা এমন আছে, মানে কিছুটা তো পরিবেশ গত পরিবর্তন আছেই। ওগুলোতে আর না যাই, আসি আমি ভিডিও রিলেটেড কথায়। তো এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না, কোনো লাইন লাগে না, কিছুই না। একদম উন্মুক্ত একটা পার্ক এই আবাসিকে। এবং আমার আফসোস হচ্ছিল সবচেয়ে বেশি যে আমি যখন ছিলাম তখন কেন এই আবাসিকে এই পার্কটা হলো না। তখন হলে হাজব্যান্ড ওয়াইফ প্রতিদিন বিকালে হাঁটতে চলে আসতে পারতাম, সন্ধ্যার পর হাঁটতে আসতে পারতাম, ওজন কমাতে পারতাম, হাঁটার জন্য একটা পরিবেশ পেতাম, যেটা এখন আমি খুব বেশি মিস করি। তো আমি বর্তমানে যে আবাসিকে থাকি, এই আবাসিক আর এই আবাসিকে আকাশ পাতাল তফাৎ, আসলেই অনেক তফাৎ। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটু গ্রামের পরিবেশে চলে গেছি, যেখানে ডেভেলপ তো হচ্ছে আস্তে আস্তে। তবে আমি যেটা মূল কারণে গিয়েছিলাম, আমাদের এখান থেকে এখানের রেন্ট, মানে আপনার 3 বেড 2 বেডের রেন্টটাই অনেক বেশি, 35-40, যেটা আসলে আমাদের মধ্যবিত্ত মানুষদের বেয়ার করা পসিবল না। তো আমি সেই জন্যই আসলে এখান থেকে চলে আসছি। আর আমি যদি ছোটো বাসা নিয়ে অনেকেই থাকছে, এখানে থাকছে না যে তা না, স্কুল ভালো পাচ্ছে, পরিবেশ ভালো পাচ্ছে, থাকছে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি সারাদিন যে এই ঘরটাতে থাকবো, সেই ঘরটা যেন আমার জান্নাতের মতো হয়, আমি জান্নাতের সুখটা যেন পাই, এবং আমার বাচ্চারা যেন ওই পরিবেশটা পায়, ঘরের ভিতর খেলতে পারবে, ঘর বড় হবে, একটা অন্যরকম ভাইব থাকবে ঘরের ভিতর, ওরকম ছোট্ট গিঞ্জি ময়লা ঘর থাকবে, ওটা পার্সোনালি আমার ভালো লাগে না। আচ্ছা, আমার মতের সাথে অনেকের মিল হতে পারে, অনেকের মিল হতেও নাও পারে, এক একজনের মনোবৃত্তি এক এক রকম। আমি সবারটাকে অ্যাপ্রিসিয়েট করি, যে যে যার যার স্থান থেকে অবশ্যই সঠিক। আর সবাই সবার মতো করে ভালো থাকুক, আমাদের জন্য দোয়া করবেন, এটাই আর কি। তো এখানে দেখেন আমি কিন্তু ভিডিও করছিলাম, পুরো পার্কটাই ভিডিও করেছি। তবে একেবারে ভালো করে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ ভিডিও আমি নিতে পারিনি, কারণ সবাই তো এই বিষয়গুলো পছন্দ করে না যে ক্যামেরার মাঝে আসবে। যদিও এখন এটা একেবারে আমার মতো এত চিন্তা কে করে, সবাই ভিডিও করে ফেলতেছে, সবার ভিডিও করে ফেলতেছে। তো তারপরেও আমি একটু চিন্তা ভাবনা করছিলাম, আর এখানে ওই হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে ভিডিও করছিলাম, তো ধ্যানটা আসলে ওইদিকে বেশি ছিল। ওকে বলছিলাম, ওর ছোটোবেলার কথা, ওর জন্মস্থান কিন্তু এই জায়গায়, মানে এই আবাসিকে। আমি এটা ভার্চুয়াল লাইফে আর এখানে বলছি না এটা কোন জায়গা, অবশ্য বললেও সমস্যা নাই বলতে এখানে তাহলে আমরা থাকছি না। এটা হচ্ছে আপনার পাঁচলাইশ এরিয়া, চট্টগ্রামে যারা থাকেন তারা চিনবেন। খুব একটা সুন্দর এরিয়া আবাসিক, বর্তমানে খুবই ভালো একটা আবাসিক মানে বলা যায়। তো এখানে এই যে পার্কের মধ্যে ঝর্ণা করেছিল, এখানে আমি একটু ভিডিও করছিলাম ঘুরে। আর এখানে কি আছে এগুলো একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম, যে বাচ্চাদের জন্য কি রাইড অ্যাভেলেবেল আছে।
আর এটা একটা শিশু বিনোদন এলাকা, মানে শিশুদের জন্যই মূলত এই পার্কটা। বড়রাও আছে দেখেন, অনেকে হাঁটাহাঁটি করছে, অনেকে গল্প করছে, আড্ডা দিচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ এখানে এসেছিল। দারুণ লাগছিল আমার কাছে, দারুণ। তা আমি ঘুরে ঘুরে আবার টাওয়ারগুলোও দেখছিলাম, অ্যাপার্টমেন্টগুলো দেখছিলাম। এত বিল্ডিং এখানে তখন ছিল না, এখন নতুন নতুন অনেক অনেক বিল্ডিং হয়েছে, টাওয়ার হয়েছে, যেখানে ভাড়াগুলো যে বললাম এরকম, এবং আধুনিক ফ্যাসিলিটিস আছে এখানে। পুরানো বিল্ডিংও আছে, সেটারও ভাড়া যদি আপনি দেখতে যান তাহলে হবে 15 থেকে 18 হাজার এরকম হবে। তো ওগুলো আবার একদম পুরনো, যেখানে আইপিএস আপনি বসাতে পারবেন না, গিজার দিতে পারবেন না, তারপরেও থাকছে মানুষ। যে ওই যে বললাম, যার যেরকম কনভিনিয়েন্ট মনে হচ্ছে সে সেভাবে থাকছে। আর এখানে এই যে আমি রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি, বাচ্চাদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছি। তো আজকে সালোয়ার কামিজ পরেছি, অনেক দিন পর আমি সালোয়ার কামিজ পরলাম, মানে অনেক অনেক দিন পর সালোয়ার কামিজটা পরলাম। সরি সরি সরি, আমি স্কুলে যাচ্ছি না, একই ড্রেস পরে আমি স্কুলেও গিয়েছি, তো তাই ব্লগটা ভুল হয়েছে, বলাটা ভুল হয়েছে। না, স্কুলে না, আমি সেদিন যাচ্ছিলাম বিকালবেলা বান্ধবীর বাসায় যাচ্ছি। ওর বাসায় আজকে যেতে বলছে, প্রায় 1 মাস ধরে যেতে বলতেছে, কিন্তু আমার যাওয়া হয়ে উঠছিল না। তা আমি এই যে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। আর চোখে কাজল দিতে আমার খুব ভালো লাগে, আপনারা খেয়াল করে দেখবেন আমি প্রায় সময়ই চোখে কাজল দিয়ে রাখি। চোখে কাজল না থাকলে মনে হয় যে আমি মানে হ্যাঁ ঘুম থেকে উঠে আসছি, এমন মনে হয় আমাকে দেখলে। তো ওই যে বান্ধবীর বাসায় চলে যাচ্ছি, বাচ্চাদের একটু ভিডিও করছিলাম। আর এটা কিন্তু বিকালে, মানে আসরের আজানের পরপরই, একদম 4টা বাজতেছে আর কি। তো চলে যাচ্ছি, ওদিক দিয়ে আবার আরেকজন ফ্রেন্ডও থাকবে, ওকে আপনারা চেনেন, এলি, ও থাকবে। ওকে নিয়ে, আমাদের জুনিয়র ফ্রেন্ড, আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তারপর ফ্রেন্ডই বলি, ফ্রেন্ডের মতো আমরা। তো ওকে নিয়ে আমি আমার আরেকটা ফ্রেন্ড হাবিবা, ওর বাসায় যাচ্ছিলাম। আর ওখানে ওর মেয়ের সাথে আমার বাচ্চারা পড়তো আগের স্কুলে। তো ওইখানে ও আমার ছেলেরাও মজা করতে পারে। এখানে আমি বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এই যে আমরা 3জন শ্যাডো। আমার এটা দেখতে না ভীষণ ভালো লাগে, আমাদের 3জনের শ্যাডো দেখতে, আমার ফ্যামিলির শ্যাডো দেখতে আমার কি মানে খুব জানি না কেমন একটা ভালো লাগে কাজ করে। ওখানে গিয়ে দেখতেছি, বান্ধবী বাসায় গিয়ে দেখতেছি সে আমাদের জন্য কত কিছু বানিয়েছে দেখেন। ফিশ কাটলেট, তারপরে হোমমেড কেক, তারপরে আরেকটা নাস্তা বানিয়েছিল, ওটা সমুচার মতন কিন্তু চিকেন দেওয়া ভিতরে। একদম মজা ওর হাতের রান্না, মানে কি বলবো। আর মেয়েটা করতেও পারে, মানে যে যেটা ভালোবেসে করে আর কি। যেমন আমি হচ্ছি মেকআপ আর্টিস্ট হলে ভালো হতো, অনেক বেশি এটার প্রতি আমার ঝোঁক, এবং আমি খুব ভালো সাজাতে পারি, খুব ভালো। তো ওটা নিয়ে পড়ালেখা করলে বা ওটার একটা কোর্স করলে আমার মনে হয় আমি খুব দূরে এগিয়ে যেতাম, একদম ট্রু। তো ওর মধ্যে গুণটা হচ্ছে ও রান্নায় এক্সপার্ট, ও খুব মজা মজা করে রান্না করতে পারে। আর মানে ওর প্রায় রান্না আমি খেয়েছি। আর ওর একটা হোমমেড ফুড পেজও আছে, হাবিবাস হোমমেড ফুড কর্নার নামে। তো ওইখান থেকে আপনারা যারা চট্টগ্রামে থাকেন, ওর কাছ থেকে আপনারা যে কোনো রকমের খাবার অর্ডার করে নিতে পারবেন, এবং ও খুব রিজনেবলও রাখে মাশাল্লাহ। যেহেতু ওর এটা নতুন বিজনেস, নতুন বলতে 1 বছরের মতো হয়েছে। আর এটা ওর ছেলে, দেখেন না কি মায়া মায়া চেহারা, মাশাল্লাহ। আমি যে কোনো বাচ্চা দেখলে আমার ভীষণ মায়া লাগে, ভীষণ আদর করতে ইচ্ছে করে। আর আমার বাচ্চাদের সাথে এই সখ্যতাটা একটু বেশি। এই তো গেল, সেদিন অনেক মজা করেছিলাম, ওর বাসায় প্রায় 5 ঘন্টার মতো ছিলাম। মানে কিভাবে যে কথা বলতে 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 5 ঘন্টা কাটিয়ে ফেলছি, শেষমেশ আমার বাচ্চা আর থাকতেই চাচ্ছিল না, বলতেছিল চলো বাসায় যাব বাসায় যাব। ওরা বাসায় আসার জন্য অস্থির হয়ে গেছিলো। তো পরবর্তীতে তো চলে আসছি, অনেক কষ্ট করে ওদেরকে ম্যানেজ করে মোবাইল দিয়ে রেখেছিলাম, যদিও আমি কখনও মোবাইল দিই না, বাট আমাদের গল্পই শেষ হচ্ছিল না। আচ্ছা, এখন দেখেন এই যে শবে বরাতের খানা পাঠাইছে আমার মামা, মামি, বড় মামি। তো বড় মামি এগুলো দিয়ে গেছেন আমাকে, এগুলো। তারপরে এগুলোকে চট্টগ্রামে খাজা বলে এটা, আর হচ্ছে মিষ্টি এগুলো। তো এরকম, এটা একটা পরবের দিন, তো তো সবাইকে তো টুকটাক এটা সেটা দেয়। আমি যদিও কিচ্ছু করিনি, আমি চরম লেভেলের টায়ার্ড ছিলাম, আমার স্কুল ছিল, আর আমার ডিউটিটাও বেড়ে গেছে এখন, সেজন্য আমি চরম ব্যস্ত ছিলাম, তো আমি পারিনি কিছু করতে। ওই দেখে গেছে আমার আমাকে দিয়ে গেছে, সেগুলোই বাচ্চারা খেয়েছে, বাচ্চারা ওগুলো নিয়েই ছিল।
আচ্ছা, এখন আরেকটা কথা বলতে যাচ্ছি। অনেক কথা বললাম। আমার আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগ বা আমার ডেইলি লাইফস্টাইল এই ব্লগ পেজটা বা চ্যানেলটা যারা পছন্দ করেন বা করেছেন, যারা দেখতে ভালোবাসেন, তারা প্লিজ আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, পারলে একটা কমেন্ট করে যাবেন। কারণ আপনি কমেন্ট করলে আপনার চ্যানেলটাও কিন্তু আমার অন্য ভিউয়ার্সরা দেখতে পাবে। এটা কিন্তু অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন। আর নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি নতুন একটা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। অনেক দিন ধরে এভাবে করে বলা হয় না তো, আর এখন একটু গ্যাপে গ্যাপে আমার ভ্লগ করা হচ্ছে, তো আমি মনে হয় সব ভুলেই যাচ্ছি। তারপরেও আমি কিন্তু একেবারেই কোনো কাটছাট ছাড়া, কোনো ফর্মালিটি ছাড়া আমি কিন্তু আমার ভিডিওগুলো করে যাই। মানুষ দেখেন কাপ পিরিচটা পর্যন্ত কাচের নেয়, থালাবাটি প্লাস্টিক বাদ দিয়ে, স্টিল বাদ দিয়ে কাচের নেয়। আমি কিন্তু এত কিছু করিও না। আমি একেবারেই নর্মাল একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন, আরও খাবার দিয়ে গেছে আমার বড়মামা মামি, ওরা এখানে দিয়েছে সুজির হালুয়া, তারপরে নান রুটি, বাকরখানি, তারপরে পরোটা, যেগুলো আমি মানে সকালে খাওয়া দাওয়া করেছিলাম, আবার রেখেও দিছে, অনেকগুলো ফ্রিজে আছেও। তো অনেক কিছু দিয়ে গেছিলো। ভালোই হয়েছে, আমার বাচ্চারা একটু শিখুক। আমি তো আসলে ছোটোবেলায় আমরা যেরকম শবে বরাত পার করতাম, এখনকার বাচ্চারা কিন্তু এই জিনিসটা পায় না, এই জিনিসটা একেবারেই এনজয় করতে পারে না। এখনকার বাচ্চারা ওই আমরা যে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতাম, সরি আমার খুব ঠেকুর আসতেছিল, আমরা যে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসতাম বাচ্চাদের বলতেছি, মানে মানুষদেরকে, আমরা ছোট ছোট মানুষরা যেতাম মানুষের বাসায়, যে আম্মু পাঠাইছে, আন্টি আম্মু পাঠাইছে। আবার আন্টিও কী করতো, ওই প্লেটগুলো ভর্তি করে কী দিত, আমরা পরে তাড়াতাড়ি বাসায় এসে খুলে দেখতাম যে আল্লাহ কী পাঠাইছে, একটু দেখি। তো এই যে দিনগুলো, এগুলো তো আমার বাচ্চারা পাচ্ছে না, বা আমাদের জেনারেশনের বাচ্চাগুলো খুব একটা পাচ্ছেও না। ওইটা একটু আমার খারাপ লাগে। তো এই যে দেখেন, এগুলো তো দেখালাম বড় মামা মামি কী পাঠাইছে। আর এই যে সর্বশেষ পাঠাইছে চালের রুটি আর বুটের হালুয়া আর গাজরের হালুয়া। এই জিনিসগুলো পাঠাইছে হচ্ছে এই হাবিবা, যে আমার ফ্রেন্ড যার কথা বলছি, ওর ছোটো ভাইকে দিয়ে। দেখেন কত কষ্ট করে ও বানাইছে। ওর বাবার কথাই আমি বলছিলাম, ওর বাবা খুব অসুস্থ, এর মাঝেই ও এগুলো করছে। ওকে অনেক অনেক থ্যাঙ্কস যে ওইগুলো করছে। ওই যে আমি বললাম একই ড্রেস পরে ওর বাসায় গেছে, আবার স্কুল যাচ্ছি, ওই জন্য ব্লগটা তখন এমন হয়ে গেছিলো। আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।